আপনারা সময় চেয়েছিলেন দেখা করবার জন্য এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার, আমি যদি ভুল না করে থাকি, আপনাদেরকে সময় দিয়েছেন তিনি দেখা করবেন। বৈঠকে কি কি বিষয় নিয়ে কথা বলবেন? নির্বাচন একটা ইস্যু হবে, সেটা বোঝাই যাচ্ছে। না, সেটা তো আলোচনার সময় বোঝা যাবে। যেটা এখানে তো আমি আলোচনা করতে পারবো না স্বাভাবিকভাবে। এটা তো এইগুলো তো মানে আলোচনাটা তো আর পাবলিক নলেজের কোনো বিষয় না। নির্বাচনই থাকবে কিনা? হ্যাঁ, নির্বাচন স্বাভাবিকভাবে ইস্যু তো আছেই। অলরেডি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে প্রধান ইস্যু নির্বাচন, এবং সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের রোড ম্যাপের কথা বারবার বলে আসছি। তাই আমরা এখন একটা পজিটিভ একটা আনসার তো আমাদেরকে পেতে হবে, জাতিকে পেতে হবে। বিএনপির জন্য তো না, এটা বিএনপির একার কোনো বিষয় না। আমরা যারা অ্যালায়েন্সের মাধ্যমে মুভমেন্ট করেছি, আমরা প্রত্যেকটি দলেরই এটা কথা, সাধারণ মানুষের কথা এটা। আর এই জন্যই তো এত বছর লড়েছে মানুষজন, ত্যাগ স্বীকার করেছে। এটা নতুনভাবে নতুন একটা আলোচনা সামনে এনে গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে যারা চায়, তো তাদের সমস্যা হবে। আর বাংলাদেশের গণতন্ত্রের অধিকারের ফাইট কোনো সময় বন্ধ হয়নি। সুতরাং যারা সেই পথে চলবে সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত 16 থেকে 17 বছর ধরে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশায় পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বিএনপি। নির্বাচন ঘোষণা হলে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, আমরা তো তৈরি, মানে আপনারা রেডি। গণমাধ্যমে প্রকাশিত খবর ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, গত 5 আগস্ট সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতে 8 মাসে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী সমর্থক। তাদের মধ্যে 7 জন যুবদল, 5 জন ছাত্রদল, 2 জন করে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতা। বাকি 33 জনের মধ্যে 24 জন বিএনপির পদধারী নেতা ছিলেন, 9 জন দলটির কর্মী সমর্থক। নির্বাচন ঘিরে দল থেকে মনোনীত প্রার্থীর বাইরেও দলের বিদ্রোহী প্রার্থী থাকবে। নির্বাচন মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সেই পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে দ্বন্দ্ব সংঘাত বাড়বে এবং সাংগঠনিক শৃঙ্খলা বেসামাল হয়ে যাবে, এইরকম আশঙ্কা করছেন না আপনারা? না, যারা উইশফুল থিঙ্কিং, অনেকের জন্য এটা একটা উইশফুল থিঙ্কিং হতে পারে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি গত 16 বছরে যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে কোনো দল বাংলাদেশে হয়নি। 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সম্মুখীন জেলে থেকে, বিএনপির নেতাকর্মীর অগণিত নেতাকর্মী জেলে বর্ষের পর বর্ষ কাটিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে পারেনি, হাজার হাজার নেতাকর্মী বিএনপির গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপির মতো সাফার তো কেউ করেনি। তারপরে যখন আওয়ামী লীগের একটা ন্যারেটিভ ছিল যে তারা ক্ষমতার থেকে চলে যাবে, লক্ষ লক্ষ লোককে মেরে ফেলবে, তো তারা তো ক্ষমতার থেকে গেছে, কয় লক্ষ লোককে বিএনপির নেতাকর্মীরা মেরেছে। তারপরে দেশে 3 দিন কোনো সরকার ছিল না। ওই সময় বাংলাদেশের কী ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল আমরা তো দেখেছি, খুব ভালো ছিল। এবং বিদেশিরাও আমাদেরকে বলেছে এটা আমাদের দেশে হলে কিন্তু থাকতো না উইদাউট গভর্নমেন্ট। তো বিএনপিকে আগে একটু কৃতিত্ব দেন, তারপরে সমস্যার কথা বলেন। হ্যাঁ, সমস্যা তো থাকবে, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, কিন্তু বিএনপির দল হিসাবে যারা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এত বড় অ্যাকশনে যায় নাই। 2000-এর উপরে বিএনপি নেতাকর্মী বহিষ্কৃত কিন্তু, এবং বিএনপি যদি ক্ষমতায় থাকতো আজকে এদের বেশিরভাগ জেলে থাকতো কিন্তু। সুতরাং বিএনপি ডিসিপ্লিনের ব্যাপারে, দলের শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ বিগত দিনে করিনি, এবারও করে, ভবিষ্যতেও করবো না। সুতরাং হ্যাঁ, সমস্যা তো থাকবে, কিন্তু আমরা তো সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি। আর অনেকে তাদের নিজস্ব জমি জমা যারা আওয়ামী লীগের সময় জোর করে নিয়েছে, এগুলো ফেরত পাওয়ার জন্য গেছে, তার ব্যবসা নিয়েছে ফেরত পাওয়ার জন্য নিয়ে গেছে। এগুলো অনেকগুলো ঘটনা অতিরঞ্জিত করে আবার এগুলোকে বলা হচ্ছে তারা এটা করছে সেটা করছে। তা তারপরেও কিন্তু তদন্ত ছাড়া কিন্তু বহিষ্কৃত হচ্ছে। আপনাকে আমি একটা কথা বলছি, আমি নিজে এটার জন্য খুব দুঃখিত, কারণ আমার রক্তক্ষরণ হয়। আমাদের ত্যাগী কর্মী অনেকে বহিষ্কৃত হয়েছে যাদের বিরুদ্ধে তারা আসলে কিছুই করেনি। পত্রপত্রিকায় একটা নাম চলে আসছে, কিংবা কেউ একটা মিথ্যা কমপ্লেন করেছে। এই জন্য আমি নিজে বলেছি যে তদন্ত করা ছাড়া আমাদের বহিষ্কার করা ঠিক হচ্ছে না। কিন্তু আমাদের স্ট্যান্ডটা হলো তদন্ত করতে যে সময় লাগবে এর মধ্যে এই লোকগুলো আরও বেশি ক্ষতি করবে। আগে এক্সপেল করে দাও,
পরে তদন্ত করে যদি তারা নির্দোষ হয় তাদেরকে ফেরত নেওয়া হবে। সুতরাং বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা যাব না। দলের মধ্যে শৃঙ্খলা, দেশের মধ্যে শৃঙ্খলা, সে যেই হোক, কাউকে এখানে স্পেয়ার করার কোনো সুযোগ নাই। এইটা হচ্ছে আমরা কি স্ট্যান্ড নিচ্ছেন। বাংলাদেশ একটা এরকম একটা সাংঘর্ষিক রাজনীতির থেকে আমাদের উত্তরণ হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে। শেখ হাসিনা যে ছোট ছোট অনেক ডিক্টেটর এখন রেখে গেছে বাংলাদেশে, তাদের কথাবার্তায় আচার আচরণে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই কালচার থেকে বেরিয়ে আসতে যে ট্রানজিশন আছে, বিএনপি এখানে বদ্ধপরিকর। আমরা কিন্তু সহনশীলতার কথা বলছি, আমরা কিন্তু অপরের ভিউর প্রতি রেসপেক্ট রেখে দ্বিমত পোষণ করার কথা বলছি।